সো আই মাসেল গুলা মানে চোখের চারপাশে চোখের মুভমেন্টটা আমরা তো মাঝে, মাঝে আমরা যদি আমি এখানে যদি একটা চোখ আঁকি, চোখটা মাঝে, মাঝে আমার এদিকে আনতে হয়। মাঝে, মাঝে চোখটাকে আমার এদিক এক সাইডে আনতে হয়, এই সাইডে আনতে হয়। মাঝে, মাঝে চোখেরটা আমি নিচে যদি তাকাতে চাই এখানে আনতে হয়। এক সাইডে নিচে যদি তাকাতে চাই এখানে আনতে হয়। আচ্ছা আলাদা করে আঁকলে মনে হয় ভালো লাগতো। সো মানে বুঝা যেত আরকি। ওকে। তারপর আমরা যখন উপরে তাকাতে চাই, আমাদের উপরে তাকাতে হয়। তারপর এক সাইডে আমরা যদি এদিক করে তাকাতে চাই, তারপর আমরা যদি এক কোণায় তাকাতে চাই, আমাদের বিভিন্ন দিকে মুভ করা লাগে আরকি চোখটাকে। কিন্তু তাইলে চোখটা বিভিন্ন দিকে মুভ করাতে হলে আমরা জানি প্রতিটা জিনিস মুভ করানোর জন্য মাসল লাগে এবং চোখের চারপাশেই মাসল আছে। আমরা যদি দেখি এই সাইডে মুভ করানোর জন্য এই মাসলটা যদি টান দেই, আমি যদি এখান থেকে দেখাই নিচের থেকে এই মাসলটা যদি টান দেই এই সাইড করে, এই জিনিসটা পুরা জিনিসটা এদিকে চলে আসবে না? তখন জিনিসটাকে দেখতে বাইরে থেকে দেখতে মনে হবে কোনটা? এই জিনিসটা। এদিক থেকে যখন টান দিবে। আবার এট দ্যা সেম টাইম এ অপর সাইডে যে মাসলটা আছে প্রত্যেকটারই জোড়ায়, জোড়ায় থাকে মাসলটা। আমি যদি চারপাশের মাসলগুলা যদি দেখাই এই সাপেক্ষে, যেমন এই চোখ হচ্ছে নরমাল চোখ হচ্ছে এটা। আমি গোল দিয়ে দেখালাম কারণ চোখ গোল। বাইরে থেকে যেহেতু উপরে পাপড়ি থাকে এজন্য এরকম মনে হয় আরকি। সো এখান থেকে তুমি যদি দেখো ১ম এ এই, এই সাইডে যদি টানতে হয় তাহলে এখানের মধ্যে এটা যদি আমাদের নাক হয়, আমাদের নাকের সাইডটাকে বলা হয় মিডিয়াল সাইড, আমাদের বডির ভেতরের সাইড। আর এখানে যদি কান হয়, কানের সাইডটাকে বলা হয় বাইরের সাইড, বডির বাইরের দিকে। তাহলে বডির বাইরেরটাকে বলা হয় ল্যাটেরাল, বডির ভিতরের দিকটাকে বলা হয় হচ্ছে মিডিয়াল। এটা আমরা মাথায় রাখবো। তাহলে আমরা যদি নাকটা এঁকে রাখলাম তাহলে আমাদের বুঝতে ইজি হবে। এইদিকে যদি আমরা তাকাতে চাই, এই দেখাটার জন্য আমাদের কি করা লাগবে? এই বরাবর একটা টান দিতে হবে। তাহলে এখানে একটা মাসল থাকবে। এটাকে কি বলা হয়? মিডিয়াল রেকটাস। আবার মিডিয়াল রেকটাস আমি এমআর লিখলাম শুধুমাত্র। দেন আমি যদি এদিকে ঠিক তেমনি এদিকে যদি তাকাতে চাই, যেমন এই তাকানোটার জন্য আমাদের কানের সাইডে টানতে হবে। যেহেতু কানের সাইড মানে ল্যাটেরাল সাইড এটাকে আমরা ল্যাটেরাল রেকটাস বলতে পারি। আমরা যদি উপরে তাকাতে চাই, এই জিনিসটা যদি করতে চাই আমাদের সুপেরিয়র রেকটাস লাগবে। উপরের দিকে টানতে হবে। আবার আমরা যদি নিচে তাকাতে চাই, এই জিনিসটা করতে চাই, তাহলে আমাদের নিচের দিকে টানতে হবে। ইনফেরিয়র রেকটাস লাগবে। আমরা যদি এই কর্নারে তাকাতে চাই, আমাদের নিচের থেকে এদিকের থেকে কেউ একজনকে টেনে নিচের দিকে নামাতে হবে। অবলিকলি একটা মাসল লাগবে এভাবে। অবলিকলি একটা মাসল লাগবে। অবলিকলি মাসলটাকে আমরা বলি ইনফেরিয়রলি আছে যেহেতু এটাকে বলতে পারি ইনফেরিয়র অবলিক। আর যদি আমরা উপর থেকে টানতে চাই, এদিকে উপরেও একটা মাসল লাগবে। এটাকে আমরা বলতে পারি সুপেরিয়র অবলিক। ঠিক আছে? উপরের এই মুভমেন্টটার জন্য আরকি এক কোণায় নিয়ে আসার জন্য। তাহলে সুপেরিয়র অবলিক, ইনফেরিয়র অবলিক এই বিষয়গুলো আমরা বুঝলাম। টোটাল ৬ টা মাসল পাইলাম আমরা। এখন এই ৬ টা মাসল আমরা দেখতে পারি চারপাশে কিভাবে মাসল থাকে। এই যে মিডিয়াল রেকটাস, ল্যাটেরাল রেকটাস এখানে ২ টা দেখা যাচ্ছে। ইনফেরিয়র অবলিক দেখা যাচ্ছে। সুপেরিয়র অবলিকটা ভালো মতো বোঝা যাচ্ছে না। যাক, এখানে আবার বোঝা যাচ্ছে। এই যে উপরে যে বাঁকা অংশটা দেখতেছো এটা সুপেরিয়র অবলিক। আচ্ছা। তাহলে এই মাসল গুলা এবং আমরা যখন নার্ভ পড়তেছিলাম আমরা মনে রাখছিলাম যে 3, 4, 6 মোটর 3, 4, 6 3 হচ্ছে ওকুলোমোটর, 4 হচ্ছে ট্রক্লিয়া, 6 হচ্ছে তোমার অ্যাবডোসেন্স। এইগুলা চোখের এই মাসল গুলাকে কন্ট্রোল করে। এই ৬ টা মাসলকে। এবং আমরা মনে রাখার জন্য একটা সুন্দর একটা টেকনিক ছোট্ট একটা টেকনিক ইউজ করতাম SO4 LR6 এই ২ টা বাদে বাকি সবগুলা হচ্ছে 3 দিয়ে কন্ট্রোল। SO4 মানে কি? সুপেরিয়র অবলিক, সুপেরিয়র অবলিক মানে এটা। সুপেরিয়র অবলিকটাকে কে কন্ট্রোল করবে? সুপেরিয়র অবলিকটাকে 4 মানে ট্রক্লিয়া কন্ট্রোল করবে। ট্রক্লিয়া। আর আমরা যদি LR6 মানে কি ল্যাটেরাল রেকটাস। ল্যাটেরাল মানে হচ্ছে কানের সাইডেরটা। ল্যাটেরাল রেকটাসটাকে ৬ নম্বর কে কন্ট্রোল করবে। ৬ নম্বর মানে কি ছিল? অ্যাবডোসেন্স। আমরা তো মাসল গুলা সিরিয়ালি শিখছিলাম। এবং বাকি যারা আছে আমরা যদি দেখি বাকি যারা আছে এই যে এই মিডিয়াল রেকটাস, সুপেরিয়র রেকটাস, ইনফেরিয়র রেকটাস, ইনফেরিয়র অবলিক এই সবাইকে 3 কন্ট্রোল করবে। এবং মজার বিষয় হলো এখানে একটা মজার বিষয় আমরা ডিসকাস করছিলাম আগেরবারও যে আমরা চোখের দিকে তাকাইয়েও আমরা বলে দিতে পারি ব্রেইনের কোন জায়গায় সমস্যা আছে। ধরো একটা মানুষ আসলো, একটা মানুষ তোমার দিকে তাকানোর সময় তার এই চোখটা আমরা যদি একটু আমাদের নিজের ক্ষেত্রে চিন্তা করি, আমাদের ২ টা চোখ মাঝখানে আছে। এখন তোমার এখানে একটা ধরো বই আছে বা এখানে একটা কলম আছে। তুমি এদিকে তাকাচ্ছ। তখন তুমি যখন তাকাও জিনিসটা অনেকটা এরকম হয় না দেখো তো? তোমার এই চোখটা এটা যদি তোমার নাক হয়, ওকে। এখানে তুমি তাকাইছো, ওকে। তোমার এই চোখটা কই থাকে? এই চোখটা মিডিয়ালি চলে আসে। যদিও এই চোখটা বাইরের দিকে গেছে, এই চোখটা মিডিয়ালি চলে আসে। অর্থাৎ তোমার এক চোখে যখন ল্যাটেরাল রেকটাস টানতেছে, অন্য চোখে মিডিয়াল রেকটাস টানতে বাধ্য। ঠিক না? ২ টাতেই কিন্তু ল্যাটেরাল রেকটাস টানবে না। আমরা মনে করি এখানেও ল্যাটেরাল টানবে, এখানেও ল্যাটেরাল।
দুই দিকে ল্যাটারাল টানলে চোখটা হইতো এরকম, একটা থাকতো এদিকে আর একটা থাকতো এদিকে, এরকম হইতো। এটা সমস্যা, এরকম কখনো থাকে না। ভূতের থাকলে থাকতে পারে। আচ্ছা যাক, এরপরে তুমি দেখো, এই তুমি যখন তোমার ধরো তুমি ডাক্তারের কাছে আসলা, ডাক্তার তোমাকে এদিকে তাকাতে বলল। এখন তুমি তাকানোর পরে বা তুমি যখন ডাক্তারের রুমে ঢুকতেছো, তুমি তাকানোর সময় দেখা গেল হচ্ছে গিয়ে এই এটা এই বরাবর আসছে ঠিকই, কিন্তু এটা এই বরাবর আসতে পারে নাই। অর্থাৎ জিনিসটা অনেকটা এরকম হয়ে গেছে। এটা এখানে ফিক্সড আছে, কিন্তু এই চোখটা এখানে আইসা পড়ছে। এটাকে আমরা বাংলা ভাষায় টেরা বলি আরকি। ডাক্তারের ভাষায় স্ট্রেস ডিসমাস বলে। আচ্ছা যাক, এখানের মধ্যে তুমি দেখো তো, তুমি দেখে মাত্র বুঝে ফেলছো না যে সমস্যাটা কোথায়? এখানে সমস্যা। এটা মুভ করে নাই। এখানে কি মুভ করে নাই? মিডিয়াল রেকটাস মুভ করে নাই। মিডিয়াল রেকটাস মুভ করে নাই মানে কোনটা মুভ করে নাই তুমি দেখো তো। মিডিয়াল রেকটাস 3 নাম্বার অকুলোমোটরে তোমার সমস্যা, এবং এই ডাক্তাররা এখান থেকে বের করে ফেলে ব্রেইনের কোন পয়েন্টে সমস্যা। কারণ অকুলোমোটর নার্ভ কোথা থেকে বের হয় এটা তো ডাক্তারদের মুখস্থ। এবং এভাবে বের করে। এরপর তুমি যদি দেখো, এরপর আরেকটা জিনিস দেখায়। ফর এক্সাম্পল আরেকটু উদাহরণ দেই। ফর এক্সাম্পল তোমার চোখ এটা। ঠিক আছে? তুমি তুমি এবার ধরো ডাক্তারের তুমি এই সাইডে তাকাইলা, এই সাইডে তাকাইলা। ওকে? এই সাইডে তাকানোর পরে বা তুমি এই সাইডের চোখটা নিয়ে আসলা। ওকে? এই সাইডে তাকানোর পর দেখলা তোমার এই চোখটা এই এই সাইডে আর আসতে পারল না। এখানে ফিক্সড রয়ে গেল। ঠিক আছে? তাহলে তুমি দেখো এই সাইডে আসার পরে তুমি ভেবেই নিছিলা যে হ্যাঁ, আরেকটা চোখ এখানে আসবে। কিন্তু এখানে না এসে এখানে আটকে গেছে। এখানেও মিডিয়াল রেকটাস এর সমস্যা। আচ্ছা। তাহলে মিডিয়াল রেকটাস এর সমস্যা কোনটায় বুঝা গেছে। ল্যাটারাল এভাবে কোন দিকে মুভ করতেছে, কোন দিকে মুভ করতেছে না, এটা বের করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে চোখের কোথায় সমস্যা আছে। ধরো আরেকটা এমন হতে পারে, আরেকটা চোখ এরকম হয়ে থাকতে পারে। নিচে এভাবে আটকায় আছে এই অংশে, আর এটা ফিক্সড। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে হ্যাঁ, এভাবে পড়ে আছে কেন? কারণ উপর থেকে যে টানটা ছিল, superior oblique থেকে টেনে যে উপরে তোলার কথা ছিল, এটা আর করতে পারে নাই। That's why এখানে তার মানে superior oblique টা নষ্ট। superior oblique মানে SO4, ৪ নম্বর ট্রক্লিয়াটা নষ্ট। এভাবে ডাক্তাররা বের করে আরকি। এটা মজার একটা বিষয়। মজার মানে পেশেন্ট এর জন্য তো মজার না, মানে বের করাটা খুবই মজার আরকি। অনেক সময় দেখা যাবে যে ডাক্তার তুমি বাসে চড়তেছো বা কিছু একটা, বাসে একজন লোক উঠতেছে এবং দেখার সাথে, সাথে তুমি বলতে পারো যে ব্রেইনের ঠিক কোন অংশে সমস্যাটা ছিল। ওকে। এভাবে আসলে আমাদের বের করা আমরা বের করি আরকি যে ডিজিজ কন্ডিশন কোনটা। তাহলে আমরা আই মাসল গুলা কি, কি বুঝলাম এবং আই মা আ আ আই এর স্ট্রাকচার টাও আমরা বুঝলাম।